Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Alhamdulillah wa kafa wassalatu wassalamu ala ibadihi alladhina istafa khassatan ala habibina Muhammadin al-Mustafa sallallahu alayhi wa sallam. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. عن عفان بن سيد بن مينا عن جابر بن عباس أنهما قال ولد رسول الله صلى الله عليه وسلم عم الفيل يوم الاثنين ثاني عشر من شهر ربيع الأول. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم Producer, Redon HD Video. سيدنا مولانا محمد وعلى مولانا কোন বদলি রসূল কি होती रही কোন বদলি রসূল কি होती रही चाँद बदली का निकला हमारा नबी अल्लाहुम्मा मोहब्बते मौलाना मुहम्मद वाला आले मौलाना जिसको शाया है अर्श खुदा पर जुलूस जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान आला हमारा नबी अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद
محمد وعلى آله মদিনা মদিনা বলে কান্দি আমরা যারে যার দেখা দাও হে দয়াল নবী ডাকি আপনায় বারে বার আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا मन के काबा बनाइया अरे दिल के बनाओ मदीना मन के काबा बनाइया अरे दिल के बनाओ मदीना अरे दिलेर गरे দিবে দেখা দয়াল নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا محمد اللہ کا نام لئیے مولا کا نام لئیے اللہ کا نام لئیے مولا کا نام لئیے اللہ 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 کا نام لئیے مولا کا نام لئیے اللہ 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 کا نام لئیے مولا کا نام لئیے اللہ کا نام لئیے مولا کا نام لئیے اللہ اللہ ہر شیدا خالق اللہ مالک تیرا ذکر اللہ ہر شیدا خالق اللہ مالک تیرا ذکر اللہ اللہ دے راحت مریے حسن کے دوڑا میں رہیے اللہ 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 کا نام لئیے مولا کا نام لئیے اللہ کا نام لئیے مولا کا نام لئیے نبیوں دا ناصر اللہ ولیوں دا رہبر اللہ نبیوں دا ناصر اللہ ولیوں دا رہبر اللہ اللہ دی راحت مریے آل مقام لئیے اللہ 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 کا نام لئیے مولا کا نام لئیے اللہ 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 اللہ
রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাত রোদিন পাপী তাপী উম্মতের লাগে ইয়া রে মাশাআল্লাহ মারহাবা রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাত রোদিন পাপী তাপী উম্মতের লাগে ইয়া রে মারহাবা আল্লাহ 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 আমার উম্মত গুনাহগার কে জানে হয় শেষ বিচার আমার উম্মত গুনাহগার কে জানে হয় শেষ বিচার মাফ করিয়া খোদা সেই উম্মতের রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাত রোদিন পাপী তাপী উম্মতের লাগে ইয়া রে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, উপস্থিত আমার মুরব্বিয়ান ইআজাম, যুবক বন্ধুরা এবং ছোটি কুচিকাচা মাসুম বাচ্চারা, আমার পর্দানিশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আজকের এই নুরানি ইমানি মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম आके नामदार ताजदार मदीना सरकार दो आलम सय्यदुल मुरसलिन खातमुन नबिय्यिन शफीउल मुज़निबिन अनीसुल गारिबिन रहमतुल लिल आलमीन अहमद मुस्तफा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम सोनार मदीनाয় উচ্চ আওয়াজে বল মারহাবা। আরে মদিনা মদিনা জপে আমারি অন্তর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পর, বলুন মদিনা মদিনা বলে কান্দে আমার মন, মদিনাতে হায় হায় তারার ফুলে গাঁথব মালা পরাইব চরণে, অন্তরেতে গান বান্ধিলাম দয়ার নবীর শরণে, অন্তরেতে গান বান্ধিলাম দয়ার নবীর শরণে। হে আমি নবীর প্রেমে পাগল হইয়া নবীর আরে নবীর প্রেমে নবীর প্রেমে পাগল হইয়া চারিলাম বাড়ি ঘর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পর, মদিনা মদিনা জপে আমার অন্তর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পর, চিল্লায় বলি মারহাবা। আল্লাহর কোরআন বড় নাকি নবী বড়? আপনাদের কি মনে হয়? বিশ্বাস আছে না নাই? নবীকে যদি আমার আল্লাহ না বানাইতো গো, আল্লাহর কোরআন আল্লাহ পাঠাইতো না, আল্লাহ আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না, আমার আল্লাহ কাবা বানাইতো না,
আমার আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু বানাতেন না। আদম সফিউল্লাহকে বানাইতো না, ইব্রাহিমে খলিলুল্লাহকে বানাইতো না। কুল কায়নাতের ভিতরে 24,000 1,24,000 পয়গম্বর আমার আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইছেন। একজন পয়গম্বরকেও আমার আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইতো না, কাউকে সৃষ্টি করা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছে, যে হাদিস নবীজি ইরশাদ করেছেন, এটা হাদিসে কুদসি, লাউলা কালামা খালাকতুল আফলাক। নবী গো, আমি যদি আপনাকে না বানাইতাম গো হাবিব, আমি আমার কুল কায়নাত কোনো কিছু বানাতাম না। নবী আসছে সেই জন্য কোরআন এসেছে, নবী আসছে সেই জন্য ইসলাম এসেছে, নবী এসেছে সেই জন্য আমরা জান্নাতের ফয়সালা পাবো। নবী আসছে জাহান্নামের কথা শুনলাম, নবী আসছে সেই জন্য লামাকানের কথা শুনলাম। আমার আল্লাহ নবীজির জন্য সবকিছু সৃষ্টি করলেন, এই জন্য নবীজি হলো সৃষ্টির মূল, এই জন্য নবী হলো কোরআন থেকে শ্রেষ্ঠ। ঠিক কিনা বলো? ভাইরা আমার, এই নবীকে আমার আল্লাহ পৃথিবীর বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হাবিব গো, ও আমার বন্ধু, আপনি জগতের মানুষদেরকে বলে দিন গো নবী, আমি আল্লাহর দরবার থেকে যত রহমত তোমাদের কাছে আসলো, আমার দরবার থেকে যত নিয়ামত তোমাদের জন্য আসলো, এইগুলি পেয়ে যেন মানুষেরা খুশি উদযাপন করে। এবার কোরআনকে প্রশ্ন করো, আল্লাহর কোরআন আমাদেরকে আপনি বলে দিন সবচেয়ে বড় নিয়ামত কোনটা, সবচেয়ে বড় রহমত কোনটা। এবার কোরআন উত্তর দিবে, রে আমি আমার নবীকে সারা জাহানের জন্য সবচেয়ে বড় নিয়ামত বানাইলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দয়ার নবীজি মা আমেনা ঘরে যখন আগমন করে গো, মা আমেনা কিছুই জানতে পারে না। সাধারণত মহিলারা যখন পেটের মধ্যে বাচ্চা সেরে পেটটা উঁচা হয়ে যায়, কিন্তু নবীর মার পেট উঁচা হয় না। 9 মাস বয়সের নবীজি পৃথিবীতে আগমন করলেন। রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর মধ্যে আসে রে, এমন সময় মা আমেনার ঘরের দরজাটা বন্ধ ছিল, ঘরের দরজা বন্ধ। এই সময় মা আমেনা দেখতে পায় ঘরের ভিতরে 3 জন মহিলা দেখা যায়। কয়জন? 3 জন। একজনের নাম হলো আসিয়া, আরেকজনের নাম হলো মরিয়ম আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত হাওয়া আলাইহিস সালাম। মা আমেনা ডাক দিয়া বলে, কে গো তোমরা, কে গো আমার ঘরের ভিতরে আগমন করলা? বলতেছে, আমরা আসিয়া আর মরিয়ম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা আমেনা ডাক দেয়, কে তোমরা, কোন জায়গা থেকে আসলা গো? আমার ঘরের দরজা বন্ধ, কেমন করে ঘরের ভিতরে আসলা? মা আমেনা ডাক দিয়ে বলে, কেমন করে ঘরের ভিতরে আসলা? 3 জন থেকে একজন হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার নাম হাওয়া, আমার নাম মরিয়ম, আমার নাম আসিয়া। মা গো,
জানেন না গো আজকে পৃথিবীর মধ্যে রহমাতুল লিল আলামিন আগমন করতেছে। তোমরা কি জন্য আসছো আমার ঘরে? মা গো আমরা আসছি এই জন্য গো মা, আপনার এই রহমাতুল লিল আলামিনকে স্বাগতম জানানোর জন্য, সম্ভাষণ জানানোর জন্য। কোথা থেকে আসছো? তখন হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমরা আর কোথা থেকে আসবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে আপনার বাড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছে। এইভাবে আবার দয়ার নবীজি মা আমেনার ঘরের ভিতরে যখন আগমন করতেছে, মা আমেনা তখন দেখতে পাইলেন আকাশ থেকে জমিন পর্যন্ত কতগুলি মানুষ দেখা যায়, যাদের মাথার মধ্যে সাদা সাদা পাগড়ি পরা আছে। মা আমেনা ডাক দেন, কে গো তোমরা? আমার ঘরের ছাদ থেকে আকাশ পর্যন্ত জীবনে তো এমন কাণ্ড আমি জীবনে দেখি নাই, কেমন করে আমার ঘরের ভিতরে এমন ভাবে তোমরা দাঁড়াইলাম? তখন তাদের মধ্য থেকে একজন, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, তিনি ডাক দিয়ে বলে, গো মা আমরা আজকে আপনার বাড়ি পর্যন্ত দাঁড়াইছি গো মা, আমরা আর কেউ নয়, আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। জিজ্ঞাসা করে, কেন দাঁড়াইলা? তারা ডাক দিয়ে বলল, মা গো আজকে এই ধরাধামের মধ্যে রহমাতুল লিল আলামিন আগমন করতেছে, এই জন্য আমাদেরকে আমার আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত দাঁড়াই করে দিয়েছে, এই জন্য যে নবীজিকে যেন স্বাগতম জানায়া দুনিয়ার মধ্যে আনে। আরে ইসলাম উদয় হয়েছে মা আমেনার ঘরেতে, ঠিক কিনা বলেন? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আরে কামলিওয়ালা নামেতে ইসলাম উদয় হয়েছে মা এলা সৈয়দুল আবদুল্লাহ রাখিলেন মা আমেনার উদরে, রবিউল আউয়াল চাঁদে নবী তশরিফ নিলেন আরবে, ইসলাম উদয় হয়েছে মা আমেনার ঘরেতে, মা আমেনার, মা আমেনার প্যারা নবী পাইলেন বিবি হালিমা, ভক্তের বাসনা পূর্ণ করতে নবী মা আমেনার ঘরেতে ইসলাম উদয় হয়েছে মা আমেনার। চিল্লে বলো মারহাবা। মা আমেনা সকালবেলা ঘর থেকে বের হয়ে আনমনে তিনি বাহিরে যাচ্ছেন, নবীজিকে দোলনার মধ্যে শোয়াই দিলেন। ঘরে যখন বের হয়ে যায় এমন সময় দেখতে পেলেন ওনার দোলনাটা দুলতেছে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দোলনা কে দোলায়? নবীজির মা বলে, দোলনা কে দোলায় রে? কে আমার মুহাম্মদের দোলনা দোলায়? জবাব আসে, আর কেউ নয়, আপনার এই মুহাম্মদের দোলনা আর কে দোলাবে গো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন মুহাম্মদের দোলনাটা দোলাই দেওয়ার জন্য। মা আমেনা দেখলেন একটা নূর আসমান থেকে তার পেটের উপরে পড়ে গোটাটা ঘর আলোকিত হয়ে যায়। মা আমেনা চিন্তায় পড়ে গেলেন। মা আমেনা বলতেছে, এমন আজব কাণ্ড জীবনে দেখি নাই। আমার মুহাম্মদ যখন আমার ঘরের ভিতরে আলোকিত করলো, তখন আমি আমার চোখের জ্যোতি অনেক বৃদ্ধি দেখলাম। আমি দেখতে পেয়েছি গো, আমার চোখের জ্যোতি এত বৃদ্ধি হয়েছে, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত পর্যন্ত দেখতে পাইলাম, আমি পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখতে পাইলাম। আমি দেখতে পেয়েছি কাবা ঘরের উপরে একটা পতাকা দেখা যায়, পৃথিবীর পূর্ব প্রান্তরে একটা পতাকা দেখা যায়, পৃথিবীর পশ্চিম প্রান্তরে একটা পতাকা দেখা যায়। তিনটা পতাকার মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী দুনিয়াতে আগমন করছে, আমরা খুশি না বেজার? এই খুশি না বেজার? বেজার হইল কে? দাড়ি টুপি পাগড়ি মাথে সদাই রাখে তসবিহ হাতে, আরে ডাকে তারা আল্লাহর পথে কোরআন তাফসীর করে। নবী মাটিয়ার সাধারণ মানুষ অপব্যাখ্যা করে ভাই রে, নূর নবীর প্রশংসা শুনলে তাদের মাথার মাঝে বাড়ি পড়ে। তাই কো হুঁশিয়ারে মুমিন মুসলমান, তাই কো হুঁশিয়ারে। ঠিক কিনা বলো ভাইরা আমার? নবীজি দুনিয়াতে আসছে, সবাই খুশি, কুল কায়নাত সবাই খুশি, কিন্তু শয়তান খুশি হয় নাই। শয়তান সেদিন হাউমাউ করে কাঁদছিল। শয়তানের দোসরেরা সবাই শয়তানের কাছে গেল, গিয়ে বলল, হুজুর আপনি কাঁদেন কেন? হুজুর আপনি কাঁদেন কেন হুজুর? শয়তান তখন বলতেছে, আমি কান্দি জানো আজকে রহমতুল লিল আলামিন পৃথিবীতে আসছে। এই নবী যেহেতু পৃথিবীতে চলে আসছে, আমার আর এই পৃথিবীতে শয়তানি চলবে না। তাহলে কি করা লাগবে? যা যেভাবে পারো সবাই মানুষের পিছনে লেগে যাও। কেউ যেন নামাজ না পড়তে পারে, কেউ যেন মিলাদ না পড়তে পারে, নবীর সম্মান যেন গাইতে না পারে। যদি গায় তাহলে তারা তো ইমানদার হয়ে যাবে। এটা হলো তোমাদের কাজ, তোমরা সবাই ওই ইমানদার বান্দাদের পিছনে লেগে যাও। এই তখন থেকে শয়তান পিছনে লেগে গেছে। শয়তানের কান্না সেদিন কেঁদেছিল। আজকে মুসলমানদের মধ্যে যারা আমার নবীর সম্মান শুনলে যাদের চোখের মধ্যে পানি আসে, যাদের অন্তরের মধ্যে আঘাত লাগে, তারা কি খাঁটি মুসলমান হতে পারে? প্রকৃত মুসলমান সেই ব্যক্তি হবে যে আমার নবীর আশিক। যেই ব্যক্তি নবীর আশিক সেই হচ্ছে একমাত্র ব্যক্তি, যে ব্যক্তি হলো একমাত্র খালেস ইমানদার ব্যক্তি। ঠিক কিনা বলেন? মা আমেনা আবার ঘর থেকে বের হচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে? মা আমেনা ঘর থেকে বের হয়ে রওনা করলো কোথায়? বাড়ির বাইরে। আর মনে তিনি রওনা করলেন। যাইতে যাইতে সামনে দেখেন একটা পাহাড়, যার নাম হলো জাবালে নূর। আর একটা পাহাড় দেখলো যার নাম হলো জাবালে রহমত। মা আমেনা যাইতে যাইতে সেই দুইটা পাহাড়ের নিচে গেলেন। যাইয়ে দেখতে পাই একটা পাহাড়ের উপরে একটা বাঘ দেখা যায়, আরেকটা পাহাড়ের উপরে একটা হরিণ দেখা যায়। হরিণের বৈশিষ্ট্য হলো বাঘকে দেখলে দৌড়ে পালিয়ে যাওয়া, আর বাঘের বৈশিষ্ট্য হলো হরিণকে ধাওয়া করা। কিন্তু আজকে অন্য একটা ঘটনা ঘটলো। হরিণটা বাঘের দিকে দৌড়ায় আসে রে, বাঘটা হরিণের দিকে দৌড়ায় আসতে শুরু করলো। মা আমেনা তাজ্জব হয়ে যায়। মা আমেনা কি করলেন? সামনের দিকে দৌড়াইতে শুরু করলেন, ভয়ে পালাইতে শুরু করলেন। এমন সময় দেখতে পাই পিছন থেকে বাঘ এবং হরিণ মা আমেনার পিছনে পিছনে দৌড়ায় আসতেছে। মা আমেনা আরো বেশি দৌড়াচ্ছে। এমন সময় দেখা যায় পিছন থেকে বাঘের জবান খুলে যায়, ডাক দেয়, মাগু দাঁড়ান গো। মা আমেনা তাজ্জব হয়ে দাঁড়িয়ে গেলেন। কে আমাকে ডাকে? মানুষের মতো আওয়াজ করে ডাকে রে। দাঁড়াই গেলেন, দেখলেন পিছন থেকে বাঘ তাকে ডাক মারলো, আপনি একটু দাঁড়ান। মা আমেনা যখন দাঁড়াইলো, বাঘ তখন মা আমেনার পায়ের মধ্যে গিয়ে সালাম করে আর কয়, মাগু ও মা, আপনি জানেন না গো মা, আজকে ধরাধামের মধ্যে রহমাতুল লিল আলামিন আগমন করেছে। আল্লাহু আকবার। আরে আকাশের তারাগুলি ঝিলিমিলি 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 দিলিমিলি দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে,
রসুল এসেছে, হে রসুল এসেছে, হাবিব আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। রসুল এসেছি, হাবিব এসেছি, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব। নবীজি কত তারিখে পৃথিবীতে আগমন করলো? 12 রবিউল আউয়াল। মতান্তর রয়েছে 9 তারিখ, মতান্তর রয়েছে 10 তারিখ, মতান্তর আছে 11 তারিখ, কিন্তু মুহাক্কিক দলিল পাওয়া যায় যে রহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়াল সোমবার দিন আগমন করেছে। চিল্লায়ে বলো মারহাবা। দলিল কি? দলিল হচ্ছে আন আফফানিন আন সাইদ ইবনে মিনা আন জাবিরিন আন্নাহুমা ক্বালা ওয়ালিদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনানি সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। আব্রাহা বাদশা যে সময় কাবাগর ভাঙতে আসছিল, সেই কাবাগর ভাঙতে এসে নিজেই ধ্বংস হয়ে চলে গেল। সে 8টা হাতি নিয়ে আসছিল। এই জন্য এই ঘটনাটা আরব দেশের মানুষের কাছে খুব প্রসিদ্ধ ছিল যে কাবাগর যেই দিন ভাঙতে আসছিল, যেদিন আব্রাহা বাদশা কাবাগর ভাঙতে এসে নিজেই ধ্বংস হয়ে গেল, ঠিক ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাধামের কুল কায়নাতের বাদশা নবী রহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে দিলেন উচ্চ আওয়াজে বল মারহাবা। এই জন্য হাদিসের মধ্যে আছে আমাল ফিলি ইয়াউমাল ইসনানি সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। রবিউল আউয়াল শেষ দিনটা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। সুবহানাল্লাহ বলেন। অনেকেই কয় মক্কা মদিনার মধ্যে কি নাই? ঈদ মিলাদুন নবী নাই। অনেকেই বলে থাকে মক্কা মদিনাতে কোথায় ঈদ মিলাদুন নবী নাই? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো মাওরুদ আর-রাবি। এই কিতাবের মধ্যে তিনি লেখেন ইম্মা আহলু মক্কাতা ইয়াজিদু ইহতিমামাহুম আলা বিহি ইয়াউমাল ঈদ। ঈদ মিলাদুন নবী এমন একটা ঈদ যে আরব দেশের লোকেরা বাকি দুইটা ঈদ থেকে বেশি গুরুত্ব দিত ঈদ মিলাদুন নবীর উপর। যিনি হচ্ছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব অস্বীকার করার মতো কোনো আলেম পৃথিবীর বুকে হয় নাই। তিনি যদি এই কথা বলতে পারে, আজকে কতগুলি আংরা মৌলবী আছে তারা কয় ঈদ মিলাদুন নবী জায়েজ নাই, ঈদ মিলাদুন নবী বেদাত, ঈদ মিলাদুন নবী শিরক, চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। আজকে মুসলমান হয়ে যদি আমরা শয়তানের তালে তাল মিলাই, তাহলে হাশরের ময়দানে রাসূলুল্লাহ শাফাআত আমাদের নসিব হবে? রাসূলুল্লাহ শাফাআত নসিব করতে চাইলে অবশ্যই ঈদ মিলাদুন নবীর পক্ষে থাকতে হবে। আমি প্রায় সময় বলে থাকি, জংলার পাশে 3 লোক কাঠ কাটতে গেছে, 2 জন উপরে আর 2 জন নিচে। এই 4 জনে মিলে যখন কাঠ কাটে, একটা করাত দিয়ে উপর থেকে টানে আবার নিচে টানে, এরকম টানাটানি করতেছে। পাশে একটা বান্দর আছে। বান্দর চেনেন আপনারা? বান্দর কয় কি, ওরা কি করে আমি একটু দেখে আসি। দুপুর বেলা সবাই গেছে খাইতে, আর এই সময় বান্দর গেছে কি করতে? দেখতে। সে উপর থেকে এরকম টানে, নিচে টানে, টানাটানি করে দেখে খুব মজাই লাগে। এরা যেন আর কি করে, ওরা ওরকম করে যে ওই কাঠের ফাঁকে যে একটা খামির আছে, হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে সেটা লাগা, কাঠ কি করার জন্য? ফাঁক করার জন্য। এখন সে মনে মনে ভাবলো তো আমি এটাও করি, বাড়ি দিল উঠানোর জন্য। তো মানুষের তো লেজ নাই, হের তো আবার লেজ আছে। লেজ কই পড়ছে? কাঠের চিপার ভিতরে পড়ছে। যেই কাঠের চিপাত পড়ছে, 2 কাঠ এবার ঠাস করে লেগে গেছে, আর ব্যথায় অস্থির একের ব্যক্তি রয়েছে এরকম। আজকে মুসলমানের সন্তান হয়ে যারা ইংরেজের তালে তাল মিলাবে, কাফেরের তালে তাল মিলাবে, বেঈমানের তালে তাল মিলাবে, হাশরের ময়দানে এই মাহফিল সাক্ষী থাকলো আল্লাহর নবী তাদের জন্য শাফাআত করবে না, ঠিক কিনা বলেন? আজকে যারা নবীর তালে তাল মিলাবে তারাই হলো প্রকৃত মুসলমান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
ভারত উপমহাদেশের একজন মুহাদ্দিস ছিলেন, যার নাম ছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মিলাদুন নবী প্রতি বছর তিনি উদযাপন করতেন। আর সেই মিলাদুন নবীর মধ্যে তিনি গরু জবাই করতেন, তিনি সেখানে খাসি জবাই করতেন, উট জবাই করতেন, এইভাবে মিলাদুন নবীর আয়োজন করতেন। এক বছর তিনি গরিব হয়ে গেছে, খুব গরিব। মিলাদুন নবীর মাস যখন আসলেন, সবাই জানে হুজুরের বাড়িতে মিলাদুন নবীর আয়োজন হবে, এই জন্য হুজুরের বাড়িতে মিলাদুন নবী উদযাপনের জন্য সবাই চলে আসলো। কিন্তু হুজুর তো মরে কষ্ট, কারণ হলো প্রতি বছর গরু জবাই করে, প্রতি বছর উট জবাই করে, এই বছর যে গরিব হয়ে গেছে গো, এই জন্য তো আমি তো উট জবাই করতে পারবো না। কিন্তু মিলাদের জন্য তো সবাই বাড়িতে চলে আসছে, এখন আমি কি করি? এই জন্য তিনি বাড়িতে বাজারে গেলেন, বাজারে যাইয়া কতগুলি বুট কিনে আনলেন। চনা বুট, কি বুট? চনা বুট কিনে আনলেন। চনা বুটটি আনিয়া রাতের বেলা কি করলেন? ভিজায় রাখলেন। সকালবেলা সিদ্ধ করলেন। এই সিদ্ধ করিয়া যখন সন্ধ্যা বেলা মিলাদের আয়োজন হয়ে গেল গো, মিলাদের জন্য সবাই বাড়িতে আসছে, মিলাদ শুরু হয়ে গেছে, সবাই তাবারক খেয়ে বাড়িতে চলে গেছে। এই যে সোনা বুট দিয়ে তাবারক দিলেন, এই জন্য তার মনে বড় কষ্ট, এই জন্য তার মনে বড় দুঃখ। রাতের বেলা গো তিনি দরজাটা বন্ধ করিয়া বিনায়া বিনায়া কান্দে। রাতের বেলা দরজা বন্ধ করিয়া তিনি বিনায় বিনায় কান্দে রে। এই জন্য কান্দে, আমি যে প্রতি বছর গরু জবাই করি, আমি যে প্রতি বছর উট জবাই করি, এই বছর যে আমি মিলাদ করলাম সোনা বুট দিয়া গো, এই মিলাদ কি আমার আল্লাহর দরবারে কবুল হবে কিনা, আমার নবীর দরবারে কবুল হবে কিনা। এমন ভাবে যখন কান্দে, কান্দার এক পর্যায়ে দেখতে পায় কে জানে রে দরজার মধ্যে আইসা দাঁড়াইছে ঘুমের ঘরে। কে জানে রে দরজার মধ্যে আইসা দাঁড়াইছে। এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই, কে গো তুমি আমার দরজার মধ্যে আইসা দাঁড়াইলা? জবাব দে, তুমি আমাকে চিনো না? যেই নবীর প্রেমে পড়িয়ে তুমি আজকে কান্নাকাটি করতেছো, যেই নবীর প্রেমে পড়িয়ে তুমি আজকে চনা বুটের জন্য কাঁদতেছো, আমি সেই মদিনার নবী রে, আর মদিনায় থাকতে পারলাম না রে মুহাদ্দিস, তোমার প্রেমের টানে আমি তোমার বাড়ির পর্যন্ত চলে আসলাম। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। মুহাদ্দিস মুহাদ্দিস কেঁদো না রে মুহাদ্দিস, আমি সেই মদিনার নবী, তুমি কাঁদতেছো, ভাবছো তোমার মিলাদ আমি রাসূলের দরবারে কবুল হলো কিনা? তুমি কেঁদো না। গরু জবাই করলে আমি খুশি না, বকরি জবাই করলে আমি শুধু খুশি না রে মুহাদ্দিস। মোহব্বত করিয়া যদি এক গ্লাস পানি দিয়ে মিলাদ করা হয়, আমি মদিনার নবী তাতে সন্তুষ্ট হয়ে যায়। মুহাদ্দিস সাহেব রে, ও মুহাদ্দিস, শুধু আমি খুশি হই নাই, দেখো তোমার মিলাদুন নবীর সেই তাবারক গুলি আমি তোমার সামনে নিয়ে আসলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই বুটগুলি নিয়ে আসলেন এবং একটা একটা করে খেয়ে খেয়ে ওই মুহাদ্দিস সাহেবকে দেখালেন। বললেন, মুহাদ্দিস সাহেব তোমার চোখের পানি মুছে ফেলো, আমার দয়াল নবীজির রহমত নিয়ে, আমার দয়াল নবীজির মোহব্বত নিয়ে যদি কেউ প্রেম নিয়ে মিলাদ পড়ে রে, মদিনার নবী মদিনায় থাকে না, সেই জায়গা থেকে ওই উম্মতের কাছে আসিয়া মিলাদের সালাম দিয়া দেয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, চাইরাদের মাঝি খেলা করিস না, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বলুন, নাও চাইরাদের মাঝে নাও চাইরাদের মাঝে না, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা।
খাজা আব্দুল্লাহর নামে ধরে মা আমেনার ঘরে, খাজা আব্দুল্লাহর নামে ধরে মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। এই আমি ওই নবীজির রওজা দেখে, ওই নবীজির ওই নবীজির রওজা দেখে হব দেওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি নাও ছাড়া দের মাঝি খেলা করিস না, নাও ছাড়া খেলা করিস না, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ও হৃদয় মাঝে কাবা নয় Bangla HD Media YouTube channel. বলো হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মিলাদুন নবী উদযাপন করলে সওয়াব হয় কি হয় না? মিলাদুন নবী উদযাপন করলে কত বেশি সওয়াব হয়, হাদিস থেকে প্রমাণ নেওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, হাদিস শুনুন। আন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাতি। ইসলামের প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক বলেন, যাই ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1টি টাকা খরচ করবে রে, আমি বলে দিলাম, আমি আবু বকর বলে দিলাম, আমি আবু বকর যে জান্নাতের ভিতরে থাকবো গো, সেই ব্যক্তি ওই জান্নাতের ভিতরে থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন দেখেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতিন বাদরিন ওয়া হুনাইন। কেউ যদি হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করত, তার মর্যাদা যত বেশি হতো। কেউ যদি বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করত, তার মর্যাদা কেমন হতো। কেউ যদি আমার দয়ার নবীজির মিলাদকে সম্মান করে রে, হযরত ওসমান গনি বলে, তাহলে সেই ব্যক্তি যেন মিলাদকে সম্মান করলো না, সেই যেন বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই ব্যক্তি মিলাদুন নবী উদযাপন করবে রে, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে সে বিদায় হবে না, দুনিয়া থেকে সে বিদায় হবে না ঈমান না নিয়ে, অর্থাৎ দুনিয়া থেকে ঈমান ছাড়া সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, এবং সে বিনা হিসেবে জান্নাতে যাবে। কিতাবের নাম নিয়ামতুল কুবরা আলাল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং মিলাদুন নবী উদযাপন করা জায়েজ না নাজায়েজ? মিলাদুন নবী উদযাপন করলে সওয়াব হয় কি হয় না? ভাইরা আমার, বলতে পারেন যে মিলাদুন নবী উদযাপন যে আমরা করি, তো রাসূলুল্লাহ তো 12 তারিখে পৃথিবীর থেকে চলেও গেছে। সুতরাং যেহেতু তিনি চলে গেছে, তাহলে আমাদের কি করা লাগবে? দুঃখ প্রকাশ করতে হবে। অনেকে এরকম বলে, কি বলে না? মিলাদুন নবী উদযাপন করলে রাসূলুল্লাহ 12 তারিখে চলে গেছে, এই জন্য দুঃখ প্রকাশ করতে হবে। যারা বলে তারা সঠিক ইতিহাস জানে না, তারা কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নাই, এই জন্য তারা এরকম কথা বলে। রাসূলুল্লাহ কি বলে দেখেন, বুখারী শরীফের 2য় খণ্ড 804 পৃষ্ঠার হাদিস। আমিরনা আল্লা নাহুদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসিন ইল্লা লি জাওজিন। নবীজি বলছেন, কোন মানুষ যদি মারা যায় 3 দিনের বেশি তোমরা দুঃখ প্রকাশ করবা না, 3 দিনের বেশি তোমরা শোক প্রকাশ করবা না। তাহলে নবীজির বুখারীর হাদিস অনুযায়ী বোঝা যায় 3 দিনের বেশি দুঃখ প্রকাশ করা যায় না। ভাইরা আমার, 3 দিনের বেশি যদি দুঃখ প্রকাশ করা না যায়, রহমাতুল লিল আলামিন 3 দিন নয়, 4 দিন নয়, 4 বছর নয়, 40 বছর নয়, 1400 বছর আগে পর্দা করেছে, ঠিক কিনা বলেন? এখন যদি কেউ মিলাদুন নবী উদযাপন করা যাবে না, তাহলে তার ঈমান থাকবে? শুক্রবারের দিন কিসের দিন? ঈদের দিন। শুক্রবারের দিন কিসের দিন? কে বলেছে? নবীজি বলেছেন। আমাদের আরো ওয়াজ শুনতে হবে। Producer, Redon আল্লাহর HD নবী video. রাহমাতুল লিল আলামিন বললেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম মিন ইয়াউমিল জুমাতি
ফিহি খুলিকা আদামা ওয়া ফিহি কুবিদা। তোমাদের জন্য সপ্তাহে শুক্রবারের দিন ঈদের দিন হিসাবে সাব্যস্ত করা হলো, কারণ এই দিনে তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিল এবং এই দিনে তিনি পৃথিবী থেকে চলেও গেছে। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন ঈদের দিন, চলেও গেলেন তাতেও যদি ঈদের দিন হয়, তাহলে রহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীতে আসলো এবং যেই দিন চলে গেল, এই দিনটা আমাদের জন্য ঈদের দিন হতে পারে কি পারে না? এটা হলো ইমানদারের কথা। এই জন্য আসুন আমরা মিলাদুন নবী ঘরে ঘরে উদযাপন করি, জায়গায় জায়গায় উদযাপন এবং মিলাদুন নবীকে সম্মান করি। যদি মিলাদুন নবীকে সম্মান করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত দান করবেন। সবাই বলেন আমিন। একবার সূরা ফাতিহা, তিনবার কুল হুয়াল্লাহু শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাবুদ, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে তোমার মাহবুব বান্দা বান্দিরা আয় আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছে। মাবুদ, এর সবটুকুকে তুমি লক্ষ কোটি গুণে বৃদ্ধি করিয়া সোনার মাদিনায় তাজদার মাদিনা আমার দয়ার নবীজির রওজা মুবারকে বখশিশ করে দাও। সমস্ত সাহাবে کرام তাবিন তাবে তাবিন আইম্মায়ে মুস্তাহিদিন প্রত্যেকের রূহে পাকে বখশিশ করে দাও। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান নরনারী পৃথিবী থেকে চলে গেছে প্রত্যেকের রূহে বখশিশ করে দাও। মাবুদ, আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সবার মধ্যে আয় আল্লাহ তরক্কি দান করে দাও। যারা অসুস্থ রয়েছে শাফা আজলা কামেলা নসিব করিয়া দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ রয়েছে শাফা আজলা কামেলা নসিব করে দাও। ইয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ, যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে এই মাহফিলের ইন্তজাম করেছে গো আল্লাহ, প্রত্যেককে আয় আল্লাহ দুনিয়াতে শান্তি, আখিরাতের ময়দানে মুক্তির ফয়সালা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, মাওলাই করিম, এই জায়গার মধ্যে যে মাহফিল উদযাপিত হলো, এই মাহফিলে যারা পরিচালনা করেছেন এবং যারা মাহফিলের ইন্তজাম করেছেন প্রত্যেকের আয় আল্লাহ রহমত এবং বরকত দান করে দাও। রব্বুল আলামিন, বিশেষ করিয়া আয় আল্লাহ আজকের এই লাইটিং, আজকের এই প্যান্ডেল এবং যারা ভিডিওর মধ্যে রয়েছে রব্বুল আলামিন প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার ভাই বিদায় এসডি ভিডিও আয় আল্লাহ যেভাবে ইসলামের খেদমত করে যাচ্ছে রব্বুল আলামিন, এর বিনিময়ে আমার ভাইকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে রহমত দান করো আল্লাহ।
রব্বুল আলামিন অনেকের মা নাই, বাবা নাই, যার মা বাবা কবরে, কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমিন আমিন ইয়া রব্বুল আলামিন। জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করো আল্লাহ। বা'কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।